আসসালামু আলাইকুম। আজকে আমরা হ্যাকার র্যাঙ্কের সেকেন্ড প্রবলেম যেটা আছে সেটা সলভ করার ট্রাই করব। আর সেকেন্ড প্রবলেমটা হলো গিয়ে প্লেইং উইথ ক্যারেক্টার্স। এই প্রবলেমটা আর কি সলভ করব। তো দেখা যাক। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার আগে এখানে আর কি অনেক কিছুই দেওয়া আছে, এগুলো দেখলে আহ, আমরা যারা আর কি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের কাছে একটু অনেক মানে কাবজাপ লাগবে যে আচ্ছা এগুলা কি লেখছে। তো আমি একটা শর্ট কথা বলে দিই, এত কিছু পড়ার দরকার নেই। আমরা যে ভিডিওগুলো দেখছিলাম ইউটিউবে, যে যার ভিডিও দেখছেন, ছিল ভিডিও দেখছেন বা আপনার কলেজে ভিডিও দেখছেন, যে যেভাবে ভিডিও দেখছেন ওই ভিডিওর থিওরিটা এখানে আর কি, যে অবজেক্টিভ থেকে এ পর্যন্ত এই মানে ভিডিও যে আমরা দেখছিলাম ওই ভিডিওগুলো থিওরিটা এখানে বইলা দেওয়া আছে। হ্যাঁ, মানে এই স্ক্যানএফ এর ক্যারেক্টার কিভাবে ইউজ করতে হবে বা স্ট্রিং কিভাবে ইউজ করতে হবে এগুলো আর কি আমাকে জাস্ট বইলা দেওয়া আছে। তো এত কিছু দেখার দরকার নাই। যদি দেখতে ইচ্ছা করে দেখবেন, এটা আপনার দেখলে যদি বুঝতে পারেন তো ভেরি গুড। ওকে, তো আমাদের মেন কাজটা হলো গিয়ে টাস্কের পরের থেকে। হ্যাঁ, এই যে টাস্ক আছে না, টাস্কের পরের থেকে মেন কাজগুলো। তো আমাদের আগে টাস্কটা পড়তে হবে। আমাদের এখানে কি বলছে, এখানে বলছে ইউ হ্যাভ টু প্রিন্ট দ্য ক্যারেক্টার CH in the first line, the print s in say next line, in the last line print the sentence SEN। তো আমাকে এখানে বলছে আমাকে প্রথম একটা ক্যারেক্টার প্রিন্ট করতে হবে, দেন পরবর্তী লাইনে হলো কি আমাকে একটা এস মানে একটা হলো কি আমার ভেরিয়েবল আর কি এস দিয়ে দিচ্ছে। সিএইচ একটা এখানে হলো ক্যারেক্টারের ভেরিয়েবল দিয়ে দিছে, এস হলো কি আমার এখানে স্ট্রিং একটা ভেরিয়েবল দিয়ে দিছে। দেন লাস্ট লাইনে আমাকে সেন্টেন্স প্রিন্ট করতে হবে, যেটা আর কি ভেরিয়েবল SEN দিয়ে দিছে। হ্যাঁ, তো আমাকে আর কি এগুলো এখন প্রিন্ট করতে হবে। এখানে আবার ইনপুট ফরম্যাটও দিয়ে দিছে, ফার্স্ট টেক এ ক্যারেক্টার CH এস ইনপুট, যেটাকে আমি বললাম এটাই এখানে এগুলা বলা আছে। হ্যাঁ, তো আমার আউটপুট এখন শো করতে হবে। আমার প্রথমে ক্যারেক্টার শো করতে হবে, দেন আমাকে স্ট্রিং এর ওয়ার্ড যেটা আছে ওয়ার্ডটা শো করতে হবে, দেন থার্ড লাইনে হলো আমার সেন্টেন্স শো করতে হবে। লাইক এখানে আমাকে স্যাম্পল দিয়ে দিছে। এখানে আমার প্রথমে একটা ক্যারেক্টার শো করছে, দেন এখানে একটা আমার ওয়ার্ড শো করছে, দেন একটা আমার সেন্টেন্স শো করছে। তো এখন আমরা প্রোগ্রামটা শুরু করব। আমাদের প্রোগ্রামটা এখন এখান থেকে শুরু করব। তো আমাকে প্রথমে কি করছে, আমাকে প্রথম মানে আমরা ধাপে ধাপে সুন্দরভাবে প্রবলেমটা সলভ করার ট্রাই করবো। হ্যাঁ, তো আমাদের প্রথম বলছে ক্যারেক্টার প্রিন্ট করতে। তো আমার প্রথমে একটা ক্যারেক্টার নিয়ে নেই। তো ক্যারেক্টার ভেরিয়েবল CH আমাকে বলে দিচ্ছে, তো আমি CH নিলাম। তো ক্যারেক্টার, দেন এখন ক্যারেক্টারটা আমি ইনপুট হিসেবে নিতে হবে। তো স্ক্যানএফ আমার ক্যারেক্টার কিভাবে ইনপুট নিতে হবে এটা আমরা জানি। স্ক্যানএফ %C। ওকে, দেন এখন আমার ক্যারেক্টারের, ওকে আমাদের ক্যারেক্টার ইনপুটটা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আহ, আমি যদি একটু এটা বড় করি তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, আচ্ছা। হ্যাঁ, তো এখন আমাদের এখানে ক্যারেক্টার ইনপুট নেওয়া হয়ে গেছে। পরবর্তীতে আমার কি বলছে, পরবর্তীতে আমাকে বলছে একটা ওয়ার্ড নিতে, স্ট্রিং আর কি, স্ট্রিং একটা ওয়ার্ড নিতে বলছে। তো আমাদের এখন একটা স্ট্রিং নিতে হবে, স্ট্রিংটা এস। আর এটা হলো কি আমাকে বলে দিচ্ছে যে 100 লেন্থের ভিতরে নেওয়া যাবে, যে এখানে বলে দিছে যে 100 ক্যারেক্টারের ভিতরে আর কি এটা আমার হবে স্ট্রিংটা। হ্যাঁ, তো এখানে আমি 100 দিয়ে দিলাম। দেন এখন আমার স্ট্রিংটা প্রিন্ট নেওয়ার জন্য এখানে %s, আর এটা আমার s, যেহেতু আমার s ভেরিয়েবল আর কি স্ট্রিং সেট করা, তো s দিছি। আচ্ছা, এখন আমার এখানে ক্যারেক্টারও নেওয়া হয়ে গেল, স্ট্রিংও নেওয়া হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে পরবর্তীতে আরেকটা স্ট্রিং নিতে হবে, সেটা হলো আমার সেন্টেন্স প্রিন্ট করার জন্য। হ্যাঁ, তো এখানে আমি যদি CHAR, হ্যাঁ, দেন এখানে SEN, সেন্টেন্স প্রিন্ট করার জন্য এখানে আমাকে আরেকটি স্ট্রিং নিলাম আর কি, SEN নামে ভেরিয়েবলের ভিতরে সেট করা। দেন এখন এখানে আমার স্ক্যানএফ। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো গিয়ে আমাদের প্রথমে একটা স্ট্রিং নেওয়া হয়েছে, তো পরবর্তীতে আরেকটা স্ট্রিং নেওয়ার জন্য আমার এখানে এখানে একটা ইয়া বলে দিছে যে নোট আর কি দিয়ে দিছে। পরবর্তী আরেকটা স্ট্রিং নেওয়ার জন্য আমাকে নতুন আরেকটা লাইন অ্যাড করে নিতে হবে স্ক্যানএফ এর ভিতরে। হ্যাঁ, এখানে ওয়ান ওয়ে টু সলভ ইউজ স্ক্যানএফ নিউ লাইন বিফোর দ্য লাস্ট স্টেটমেন্ট। তো আমার এখানে একটা নতুন লাইন নিয়ে অ্যাড করতে হবে। আহ, তো এখানে একটা নতুন লাইন অ্যাড করে দিলাম আমরা। দেন পরবর্তীতে এখানে আরেকটা স্ক্যানএফ এর মাধ্যমে আমরা এখন স্ট্রিংটা নিব, সেন্টেন্স স্ট্রিংটা নিব। হ্যাঁ, SCA, আহারে, আচ্ছা। হুম, তো এখন এখানে আর কি আমার এখানে যে আমার এই স্ট্রিং এর জন্য আমার এখানে এই ইয়াটা সেট করতে হবে স্ক্যানএফ এর ভিতরে।
আমরা এখানে গেটস ফাংশন দিয়েও কিন্তু ইউজ করতে পারতাম, বাট সমস্যা হলো আমি দেখলাম যে হ্যাকার র্যাঙ্কে গেটস ফাংশনটা নিতেছে না, তারা এখানে যেভাবে বলে দিছে এটা দিয়ে করা যেতেছে, বাট গেস্ট ফাংশন আর হলো গিয়া গেস্ট ফাংশনটা আর কি ইউজ করে নেওয়া নেওয়া যাইতেছে, বাট এখানে কি এটা সাবমিট করার পর এরর আসতেছে, যার কারণে আমরা এটা দিয়ে করব। এখানে যেটা বলে দিছে, হ্যাঁ, এখানে আর কি তারা বলে দিছে যে স্ক্যানএফ এর জন্য এটা ইউজ করতে, দেন আরেকটা নতুন লাইন অ্যাড করে দিতে বলছে, এই নতুন লাইনটা অ্যাড করে দিছি, দ্যাটস ইট। তো এখানে আর কি আমার এখন এসি এন ওকে, তো হয়ে গেছে আমার এটা বর্তমানে সেন্টেন্সের জন্য এখানে আমার স্ক্যানএফ নেওয়া হয়ে গেছে। তো এখন আমি প্রিন্ট এফ এর মাধ্যমে এখন এগুলা জাস্ট প্রিন্ট করে দিব। তো প্রথমের জন্য আমার পার্সেন্ট সি, যেহেতু ক্যারেক্টার তো এটার জন্য পার্সেন্ট সি, তো পরবর্তী লাইনে এটা আমার লগে পার্সেন্ট এস হবে, তো পরবর্তী লাইনে ওটাও স্ট্রিং, তো ওই জন্য আমার এটা পার্সেন্ট এসি হবে। আচ্ছা, তো এখন আমার এখানে কি করতে হবে, এখন আমাকে এখানে জাস্ট ভেরিয়েবল গুলো অ্যাড করে দিতে হবে। সি এইচ ছিল, তারপর এস ছিল, তারপর এসি এম ছিল, হয়ে গেছে আমার কাজ। ওকে, এখন আমি যে কোডটা রান করি দেখি আমার কোড ঠিক আছে নাকি। হ্যাঁ, আমার কোড ঠিক আছে আমার নিচে। এখন এখানে আমি একটা জিনিস দেখাবো, সেটা হলো আমি এখানে যদি গেটস ফাংশন ইউজ করতাম, এখানে স্ক্যানএফ এর ভিতরে যদি আমি গেটস ফাংশনটা ইউজ করতাম, ওয়েট। আচ্ছা, আমরা যেভাবে আর কি শিখছিলাম, আমরা এফ প্লাস দিয়ে দেন আমরা হলো গিয়ে গেটস ফাংশন ইউজ করতাম, এভাবে শিখছিলাম। তো এখানে আমি যদি এটা কাইটা আমি এখানে যে এফ প্লাস দিয়ে আমরা যেভাবে আর কি মূলত শিখি, আমাদের ইউনিভার্সিটিতে যেভাবে শিখায়, হ্যাঁ, তো এখানে আমি যদি স্ক্যানএফ স্ক্যানএফ না, আমি এখানে গেটস ফাংশন ইউজ করব। তো গেটস ফাংশন ইউজ করার আগে আমার এখানে এফ প্লাস নামে একটা লাইব্রেরি ফাংশন আছে, এটা ইউজ করতে হবে, এফ প্লাস stdin। ওকে, তো এখানে এখন আমি এখানে গেটস এর ভিতরে আমি কি দিব, এখানে sen দিব, যেহেতু সেন্টেন্স প্রিন্ট হবে। তো আমি এটা যদি এখানে দেই, এখানে কিন্তু আমার এটা কাজ করতেছে না, এই যে আমি রান কোডে দিলে আমার হ্যাকার র্যাঙ্কে এটা কাজ করতেছে না। এখানে আমার এই যে এখানে জাস্ট ওয়ার্ড আমার কিন্তু শো হইতেছে, বাট আমার সেন্টেন্সটা শো হইতেছে না। তো আমি কিন্তু এটা কোড বক্সে যদি আমি করি তাহলে কিন্তু আমার এটা ওয়ার্ক করে, যে কোডটা আমি কপি করলাম, কপি করার পরে এখানে কোড ব্লকসে গেলাম বা অন্য কোনো কম্পাইলারে গেলেও মানে সাপোর্ট করতেছে। এই যে কোড ব্লকসে এখন এটা আমি রান করি, তো আমি প্রথমে দেবো সি, দেন ওরা কি বলছে ল্যাঙ্গুয়েজ, দেন একটা আমি সেন্টেন্স দিব, এখানে এরকম একটা সেন্টেন্স দিয়ে দিলাম। তো এখানে আমার কিন্তু সুন্দর মতো শো হইতেছে, প্রথম ক্যারেক্টার শো হইতেছে, দেন পরে ওয়ার্ডটা শো হইতেছে, দেন পরবর্তীতে আমার সেন্টেন্স শো হইতেছে, কিন্তু আমার হ্যাকার র্যাঙ্ক এটা নিতেছে না। তো এটা হয়তো বা ওরা এভাবে চাইতেছে না, এই জন্য নিতেছে না। যাই হোক, আমরা এই জন্য ওদের মতো করে এটা সাবমিট করব। তো আমি এখন ওদেরটা জাস্ট এখানে পেস্ট করে দিই আবার, ওদের যেটা করছিলাম। হুম, এই যে এটা করলে আমার এখানে সাবমিট নিতেছে, বাট আমরা যেভাবে করি ওইভাবে করলে সাবমিট নিতেছে না, বাট আমাদের ওইটাও কিন্তু রাইট। হ্যাঁ, আমরা যেভাবে করি ওইটাও কিন্তু রাইট। ওকে, তো আমাদের সাবমিট করে দিই কোডটা। হ্যাঁ, আমাদের নিয়ে নিছে। তো এটা ছিল আজকের সেকেন্ড প্রবলেম, তো পরবর্তীতে আরেকটা প্রবলেমে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।